Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে এক সুন্দরীর কাছে এসেছি, মানে অ্যাটাচ এসেছি। আজকে তোমরা শাড়ি দেখতে পারবে না, সুন্দরী এত সুন্দর সেজে এসে নজর এদিকে থাকবে। একদমই না, একদমই না। দুর্দান্ত ও শাড়ি এনেছে, সেই শাড়িগুলো আমার কাজ হচ্ছে এবার তোমাদের কাছে অব্দি পৌঁছে দেওয়া। এরকম চলবে আমাদের দুজনের। আরো কিছু তো তোমার আছে, এখনো আছে, জন্ম হয়নি। জন্ম হয়নি, মানে ইটস গ্রোয়িং ইন দ্য বুম আর কি। যখন যখন ওর স্টোরে চলে আসবে আমিও দৌড়ে চলে আসবো, কারণ বিপাশার আমি আজকে একটা নতুন জিনিস দিয়ে শুরু করব। আমরা তো এতদিন তসর বলেছি, মটকা বলেছি, মুগা বলেছি, আজকে আমি ডুপিয়ান সিল্ক দিয়ে শুরু করবো। ওকে, এবার ডুপিয়ান সিল্ক কি সেটা আগে একটু বলে নি। ডুপিয়ান সিল্ক হচ্ছে একটা সিল্কি, কিন্তু যেই কুকেন্স গুলো যখন জন্ম হয় তারাও টুইন কুকেন হয়, ট্রিপলেট হয়, মানে একসাথে কুকুনগুলো অ্যাটাচ থাকে। সেই ডুপিয়ান সিল্ক, সেই ডাবল কুকন বা ট্রিপল কুকন যেগুলো একসাথে অ্যাটাচ থাকে, সেখান থেকে যে সুতোটা বের হয় সেটাকে বলে ডুপিয়ান সিল্ক। আচ্ছা, দেখো কেন আমি বলি আমার গুরু। আমিও জানতাম না, আমরা কিনছি পড়ছি, ওর কাছ থেকেই শেখা লাইন, যেটা আমি সব ব্লগে এখন বলি, শাড়ি জেনে পড়ো, শাড়ি ভালোবেসে পড়ো। একদম, শাড়ি কি পরছো সেটা জেনে পড়ো, সেটা যাই প্রাইস হোক। শুরু করি। আমি বিপাশা বিশ্বাস, নমস্কার। অ্যাটায়ার, দক্ষিণাপথ শপিং কমপ্লেক্স, G116। আমার মোবাইল নাম্বার 9830090133। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। আর একটা কথা বলে দিই, হোয়াটসঅ্যাপ করে না একটু চেষ্টা করবেন আমাকে একটা কল করে দিতে, কেন না এত মেসেজেস আসছে না, অনেক মেসেজ মিস হয়ে যাচ্ছে। তখন আমি ক্লায়েন্টের থেকে মানে শুনছি যে আপনি দেখছেন না বা কিছু। সবসময় এতগুলো মেসেজ তো পড়া সম্ভব না। যদি আর্জেন্ট থাকে বা শাড়ির কোয়ারি থাকে, একটু যদি আমাকে ফোন করে দেন আমার তাহলে সুবিধা হয়। একদম। আরেকটা কথা যেটা ওদের তরফ থেকেও রিকোয়েস্ট, সেটা যারা তোমরা শাড়িগুলো নিচ্ছ কেমন লাগছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমাদের ব্লগ দেখে, চিনির ব্লগ দেখে আটারে অনেকে এসছেন, অনেকে অনলাইনে নিয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এত ভালোবাসা, এত ভালো রেসপন্স দেওয়ার জন্যে। শুধু আমরা একটু রিকোয়েস্ট করব, যদি একটু ফিডব্যাক দেন শাড়িগুলো কেমন লাগলো, বা শাড়িগুলো আরেকটু বেটার যদি আমরা করতে পারি, তার যদি কোনো অ্যাডভাইস থাকে আপনাদের নিশ্চয়ই জানাবেন। একটু জানাবেন যে শাড়ি পরে কিরকম লাগছে এবং কেউ কিছু বলছে কিনা, যে শাড়িটা খুব ভালো, কোথা থেকে নিয়েছো বা কোনো ফিডব্যাক আছে কিনা। একদম একদম। প্রথমেই যে শাড়িটা রেখেছে সেটাই দেখো না। আর একটা কথা বলে দিই, অনেকে এসে না তোমার কথা বলে যে তোমাকে প্রচন্ড পছন্দ, তোমাকে জানো, আমি জানাই যে তুমি ভীষণ ভালো ব্লগ করো, এবং সেটা ওনারা রাত জেগে দেখেন। থ্যাংক ইউ। আশা মাত্র বিপাশা আমাকে বলেছে, গতকাল একজন বাঁশদ্রোণী থেকে এসেছিলেন, শাড়ি নিয়েছেন। আমার তরফ থেকেও আকুণ্ঠ প্রণাম, ভালোবাসা জানাই সবাইকে। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা দুজনেই এক কদম এগোতে পারবো না। আপনারা আছেন তাই আমরা উড়ানটা নিতে পারছি। তো এরকম ভাবে আমাদের পাশে থাকবেন সব সময়। আপনাদের ইচ্ছা অনিচ্ছা এটুকুও জানাবেন, আমাদের সামর্থ্য অনুযায়ী, বা বলতে পারেন সামর্থ্যের ঊর্ধ্বে গিয়েও চেষ্টা করব আপনাদেরকে ভালো খবর হদিশ সব দেওয়ার। আর আমি আর বিপাশা তো থাকলাম, ও তো একজন ক্রিয়েটিভ মানুষ, ও নিত্য নতুন ভাবনার মধ্যে চলছে। আর যখনই ওর ভাবনা ফলপ্রসূ হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, আপনাদের কাছে পাঠিয়ে দেবো। নিশ্চয়ই। আর আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমি এই ব্লগ থেকে, আমাদের লাইভ থেকে, অশেষ অশেষ ধন্যবাদ তার জন্য। সিল্কটা যেহেতু একটু প্রাইসি হয় সুতোটা, তাই জন্য আমরা ওটাতে একটু বেনারসি উইভ চেষ্টা করেছি করতে। ডুপিয়ান সিল্কের থ্রেডটা খুব কোর্স হয়, কিন্তু শাড়ি ভারী হয় না। এটা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে যে দেখো একটা কোর্স এফেক্ট আছে ডুপিয়ান সিল্কে, মানে অনেকটা রাফনেস থাকে, তাই তো? বিকজ ডাবল কুকন থেকে যখন সুতোটা বেরোচ্ছে না, একটু হালকা কোর্স থাকে। আচ্ছা, এর উপরে বেনারসির একটা ভাইব এসছে। হ্যাঁ, বেনারসির একটা ভাইব করা হয়েছে, একদম অরিজিনাল জড়ি দিয়ে বোনা হয়েছে। এটা আঁচল, এটা ব্লাউজ, এই সরি বডি। এটা হচ্ছে কোমরের দিকে যেটা আমরা টাক করব, আর ওটা নিচের দিকে আছে। কোমরের দিকটা সরু করেছি, নাহলে না গুছতে অসুবিধা হয় একদম। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, খুব সুন্দর এসছে ব্লাউজটা। ওই যে বললাম, আমি সবসময় একটু চেষ্টা করি যে ব্লাউজটা অন্যরকম দিলে না শাড়ির লুক চেঞ্জ হয়ে যায়। এটা যেহেতু একদম নতুন ফ্যাব্রিক, আমি আপনাদের ফলটা দেখিয়ে দিই শাড়ির যে কিরকম আসবে। যেটা বললাম, সবসময় আমি বলে থাকি যে ফুলেও থাকবে না,
গায়ের সাথে লেপটেও থাকবে না, তবে শাড়িটা মনে হয় যে হ্যাঁ শাড়ি। গায়ের সাথে খুব ক্লিন করে আছে, তখন হাঁটতে চলতেও খুব অসুবিধা একদম। হয়। আবার যদি ফুলে থাকে তাহলে তো অনেকে পরতেই চায় না। একদম। কিন্তু এই শাড়ির ফলটা, লুকটা, ফিলটা শাড়ির খুব ভালো। এটাও 11,025। এটা একদম বিউটিফুল। এটা একটু মিনেকারি করেছি, তাই জন্য হ্যাঁ। লুকটা আরো সুন্দর আর এসেছে। কালারটা এত সুন্দর না, তারপরে ময়ূরকণ্ঠী বেশি colour। ভালো লাগছে। ময়ূরকণ্ঠী কালারের ওপর মিনেকারির কাজ। এটাই 11,025। 25। তার মধ্যে এত সুন্দর শাড়ি। আমি একটা কথা ভীষণ বলি যে দেখো, যা সোনার দাম হয়েছে, কোনো বিয়ে বাড়ি বা কোনো অকেশনে মানুষকে সোনা এখন গিফট করা নো ডাউট একটুখানি টাফ হয়ে যায়, একটু ডিফিকাল্ট। কিন্তু যদি এই রকম শাড়ি কাউকে একটা দাও, আর সে যদি চিনির মতো পাগল হয় শাড়ির, সে যে কি আশীর্বাদ করবে জানো না। সোনাতেও অত আশীর্বাদ হবে না। একটা অপূর্ব শাড়ি বিপাশা করেছে, কালারটা যত সুন্দর, তারপরে কাজটা মিনাকারিতে, আর হ্যান্ডস্পান হ্যান্ড ওভেন থ্রেড। হ্যাঁ, এইটা কিন্তু বিপাশার কাছেই, বিপাশার সব শাড়ি সেরকম, ওর সবই হচ্ছে হাতে কাটা সুতো, হাতে বোনার শাড়ি। কারণ বিপাশাও অনেকটা সেই খাদির প্যাটার্নটাকে মেনটেন করে, সে কারণে বিপাশার শাড়ির উপরেও কোনো কোয়েশ্চেন মার্ক নেই। আর আমি খোদ নিজে বিপাশার শাড়ি পরেছি, জাস্ট অসাধারণ। আর যেটা আমি বলে আসি, শাড়ি চিনবে গন্ধে। তুমি এইটা দেখো আমার এখানে একটা অভ্যাস হয়ে গেছে। স্মেল আমি আছে। যে কোনো দোকানে যাচ্ছি না, গন্ধ শুকছো? আমি বলেই দিই যে আর কিছু মনে করবেন না, আমি একবার দেখে নিই। আমার গুরুদেব আমাকে শিখিয়ে দিয়েছে রাস্তায়, যেটা ও আমাকে শেখায় আমি সেটা তোমাদের মাঝখানে কিন্তু পাঠিয়ে দিই, কারণ সবার দরকার এটা। অবশ্যই এটা কন্ট্রাস্ট ব্লাউজটা আমরা যখন শাড়ি দেখাই, মাঝে মাঝে আমার আর বিপাশার গল্প চলে, তো বিপাশার কাছে আপনারা যারা আসেন তাদের গল্পগুলো শুনি, এবং বিপাশা যেটা শেখায় সেটা আপনাদেরকে দিই যাতে আপনাদেরও সুবিধা হয়। এইমাত্র বিপাশা গল্প করছিলেন একজন আইএস অফিসার, মানে গন্ধ শোকাটা আমারও হ্যাবিট হয়ে গেছে বিপাশার কাছে শিখে। মানে ঠকবেন না, এই রাস্তাগুলো নিলে বিপাশা যেগুলো শিখিয়ে দিয়েছে শাড়ি নিয়ে কোনো ডাউট হবে না, পৃথিবীর যে প্রান্ত থেকে এই কিনা। দেখুন আমি সবসময় বলি যে সবসময় তো এক্সপেন্সিভ শাড়ি কেনা পসিবল না, কিন্তু কি কিনছেন সেটা জেনে কিনুন। আপনি জেনে কিনুন যে আপনি হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি কিনছেন না, ঠকে কিনেন না। আমার সেটাই বক্তব্য। ঠিক ঠিক। বিয়ে বাড়ির জন্য আইডিয়াল শাড়ি। এই রংটা আমি করেছি এই ভেবে, যদি কেউ মনে করে বউ ভাতের দিন ব্রাইড নিজে যে টিপিক্যাল বেনারসি পরবো না, বেনারসি তো পরে রিপিট করা যায় না, তো ভারী হয় বলে, তখন এই ধরনের শাড়ি পরলে কি সে পরেও পরবে। আর রানী উইথ রেড কম্বিনেশন ইজ আ ভেরি ভেরি ব্রাইট ডেডলি কম্বিনেশন। এটাও মিনেকারি, মানে বেনারসি ওয়ার্ড্রপেই থেকে যায়। হ্যাঁ, কিন্তু এই শাড়িগুলো পরা হয়, এগুলো কি পরা হবে, আবার যদি রিসেপশনে পরো যা ফাটাফাটি লাগবে না, ভীষণ সুন্দর। আমি আজকে সুন্দরীকে রিকোয়েস্ট করবো যে ওর গায়ে দিক, তাহলে বুঝে যাবে যে পরবে তাকেই সুন্দর লাগবে। একবার গায়ে ফেলো, রিসেপশনে পরো, তাহলে নতুন বর আর পাশ থেকে সরবে না। ভীষণ সুন্দর শাড়িটা গো, মিনাকারি করে আরো বেশি ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ব্রাইট হয়ে গেছে। এটাও আমি গায়ে ফেলে দেখাচ্ছি। মানে ডুপিয়ান সিল্ককে নিয়েও যে কেউ এরকম কাজ করতে পারে, এটা শুধু বিপাশার পক্ষেই সম্ভব। আউটস্ট্যান্ডিং একদম। কি দুর্দান্ত কালারটা আসছে, আমি ক্যামেরার পিছনে গিয়ে দৌড়ে দেখে এসেছি, মানে সামনে থেকে আরো সুন্দর। আমার ক্যামেরা যা দেখাচ্ছে তার থেকেও সুন্দর। ব্লাউজটার সাথে এটা মানে বিউটিফুল বিউটিফুল। এই ডুপিয়ান গুলো এক্সপেরিমেন্টাল বলে একদম লিমিটেড স্টক। হ্যাঁ, 3 থেকে 4টে পিস পাবেন, কোনোটার রিপিটেশন নেই, সেটা বলে দিলাম। এমনিও বিপাশার শাড়ি কখনো রিপিট হয় না। আর যারা আর্লি বুক করবেন তারাই পাবেন, পরে বললেন আমি বানিয়ে দিতে পারবো না। ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছে, অনেক থ্যাংক ইউ। আমি গরদের যখন ওই এক্সপেরিমেন্টটা করেছিলাম খুব ভয় পেয়েছিলাম যে ইউজুয়ালি গরদে আমরা বালুচুরি, না হলে স্বর্ণচুরি, না হলে কালার গরদ, না হলে লাল পাড় সাদা গরদ, সেইগুলোই করে থাকি। কিন্তু ওই সুতো নিয়ে যখন এক্সপেরিমেন্ট করেছিলাম আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু সত্যি আমার সব কটা পিস বেরিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আর একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে এই গরদ নিয়েই। গরদেরও কত এক্সপেরিমেন্ট করা যায়, বিপাশা মানেই হচ্ছে এক্সপেরিমেন্ট। আমার ভালো লাগে স্টিরিওটাইপ কাজ করতে, না আমার একদম ভালো লাগে না। সুন্দর করেছো, এটাও বেশ বড় বড় দেখো কাজটা আছে, আবার মিনাকারি আছে কাজের মধ্যে। অসাধারণ শাড়ি। এর ব্লাউজটাও খুব এটা ব্লাউজ কি দারুণ করেছো, বাহ। আচ্ছা শাড়িটা কি একটু ডুয়াল টোন আছে?
একটুখানি হালকা, কেন হালকা। কালো আর Blue। নীল দিয়ে বোনা, বোনা। এই যে কালো আর নীল দিয়ে বোনা, যাতে এর জন্য এফেক্টটা আসে। একদম অন্যরকম আসে। এটারও ফল আমি দেখিয়ে দিচ্ছি, নরম একদম শাড়ি। এগুলো খুব মজার শাড়ি, তুমি সারা দিন বিয়ে বাড়িতে পরে থাকো, তোমার গরম লাগবে না। অথচ দেখতে দুর্দান্ত লাগবে। ফাটাফাটি। এটাও আমার মনে হয় কেউ যদি বউ ভাতে পরে, রানীতে যদি রানী আছে তোমাদেরকে দেখাবো তো রানীও অবশ্যই। আছে, হ্যাঁ। দারুণ দেখতে লাগবে। এটার রেঞ্জ কি রকম রেখেছো? 14,700। এগুলো আছে 14,700-তে, মানে এগুলো জাস্ট বিপাশার কাছে ডেলিভারি হয়েছে। ওই জিনিসটাই কালো লালে করা হয়েছে। এগুলো হচ্ছে একটাই কথা, জাস্ট ওয়াও। এটা ব্লাউজ দিয়ে বিউটিফুল। ময়ূরকণ্ঠী রানী করা হয়েছে, এটাও ডুয়াল টোনেই আছে। ডুয়াল টোনে আছে। এটা কিন্তু রিসেপশনের জন্য ভাবতে পারো, যে পরবে তাকে দেখতে দুর্দান্ত লাগবে। Even জিজ্ঞাসা এটা করবে আমার এটা মনে কোথা হয়, থেকে। যে এখন মেয়ের কোণে যে, সে তো এখন সাদা শাড়ি পরে না, যে মেয়ে মানে কোণের মা আর কি, তো কোণের মার জন্যও এটা খুব আইডিয়াল শাড়ি বিয়ের দিন এটাও পরার। দুর্দান্ত রেখেছো। একটা হচ্ছে তুমি হ্যাঁ, ইয়ে করেছো, একটা হরাইজন্টাল স্ট্রাইপ হ্যাঁ, দিয়ে, plus তারপরে মিনাকারি তার করা মধ্যে আবার design। ছোট্ট ছোট্ট মিনাকারি। জাস্ট ওয়াও। আর এইটা ব্লাউজ। ব্লাউজটাও দারুণ দেখতে। এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস আর পাবে না, মানে প্রত্যেকটা ওয়ান পিস আর খুব লিমিটেড স্টক। একদম বিউটিফুল। চলে আসি টিস্যুতে। হ্যাঁ। এটা আমার আরেকটা অল টাইম ফেভারিট। আমি টিস্যু কেন বলি ফেভারিট, বিকজ টিস্যু না একদম গরম লাগে না। আর আমাদের তো অলরেডি এখন রোদের তাপ যেভাবে বাড়তে শুরু করেছে, সেটাই। সেটা গরমকালে বিয়ে বাড়ির জন্য ভীষণ আইডিয়াল শাড়ি। নট অনলি বিয়ে বাড়ি, জন্মদিন, গেট টুগেদার, পার্টিজ, এবং আমার মনে হয় এটা যে কোনো জেনারেশন এটাকে ক্যারি করতে পারবে। মেটালিক কালার আনা হয়েছে, তার সাথে আরেকটা যেটা দেখো, ওর কাজটা কি সুন্দর রেখেছে, আঁচলে কাজ রেখেছি। এটা আর কিন্তু এই যে পিওর শাড়ি- সিল্ক টিস্যু, এটাতে Okay. কোনো কিছু মিক্স নেই। মিক্স নেই। হ্যাঁ, বিপাশার কাছে এমনি মিক্সের ব্যাপার নেই, পুরো খাদিকে একদম এ করা। সুতরাং এটার প্রাইসটা বললে না তো? এটার প্রাইস হচ্ছে 6,500। ভীষণ রিজনেবল এটার প্রাইস, ভীষণ রিজনেবল, একটা মানে মিডল রেঞ্জের। এই গ্রিনটা দেখো, আর সব থেকে ইম্পর্ট্যান্ট, যখন আমরা কোনো ওকেশনে যাই তখন আমরা ভাবি এর সাথে কি জুয়েলারি যাবে। এই টিস্যুগুলো এমনভাবে করা হয়েছে, তার সাথে গোল্ডও যাবে, অ্যান্টিকও যাবে, সিলভারও একদম, যাবে, একদম। যে কোনো ইভেন পার্লও যাবে। এই দেখো, এটার সাথে তো যেমন তোমার সিলভার জুয়েলারি দুর্দান্ত ভীষণ ভালো যাবে। যাবে। আমি এটা গায়ে ফেলে দেখালাম কেন, টিস্যু অনেকেরই খুব চিন্তাধারা যে টিস্যু ফুলে থাকবে, ফুলে থাকবে। সেই জন্য সিল্ক টিস্যু কিন্তু একদম ফুলে থাকে না। এগুলোকে বলে মন ভালো করার শাড়ি। এই মন ভালো করা। আমার পরশুদিন থেকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, ওনার ওরও তাই, দুজনেরই। সবার মানে কাছে অনুরোধ, প্লিজ আমাদের দুজনের হ্যাঁ। মেয়েকেই আশীর্বাদ করুন। বোর্ড দিচ্ছে দুজনের, দুজনেই 12, IC দিচ্ছে। হ্যাঁ, সবাই বলছে, আশীর্বাদ করবেন যেন দুর্দান্ত সত্যি। ভালো রেজাল্ট করে আর হ্যাঁ, কি। সত্যি তাই, সেটাই। যেন নিজেদের ফিউচারটা ওরা একদম। স্ট্রং করতে পারে, একদম। আপনাদের ব্লেসিং যেন থাকে। তাই জন্য আমি ভীষণ টেনসড, কিন্তু এই শাড়ি না মন ভালো করে মন দেয়। ভালো করে। এটা কিন্তু মানে খুব রয়্যাল লুক দেবে গো, কালারটা খুব এত rich। সুন্দর। হ্যাঁ, এটা একটা ব্রোঞ্জ কালার এফেক্ট আনা হয়েছে গোল্ডের সাথে। এটা ভীষণ সুন্দর লাগবে। যারা গোল্ড পরতে পছন্দ করে, যারা সিলভার জুয়েলারি বা অ্যান্টিক জুয়েলারি পরেন না, তাদের কথা ভেবে এই মেটালিক গোল্ড কালারটা আনা হয়েছে। এটার না আমি 3টে শেড করেছি, জানো তো, সেটাও দেখাচ্ছি। আমি পরপর দেখাবো যাতে লোকে না ভাবে যে আমি রিপিট করছি। এটা একটা মেটালিক শেড করেছি গোল্ডে, এটা তো পুরো সোনা। এটা পুরো দিয়ে সোনা। বুনেছে। এটা করে না আমার কার কথা মনে হয়েছে জানো? রেখা। উনি ওইগুলো একটু পরে, এই এই ধরনের ধরনের, হ্যাঁ, কালার ক্যারি করেন, একদম। অসম্ভব ভালো এই বয়সে। একদম ওনার কাছে শেখা উচিত শাড়ি কি করে ক্যারি করতে হয়, সুন্দর কি করে থাকতে হয়, সুন্দর কি করে থাকতে হয়। মনটাকে সুন্দর না রাখলে কিন্তু উপরটা তো সুন্দর থাকবে। ওই এটা যে আমি ভীষণ- সবাইকে বলি, প্রচন্ড হাসো, একদম খুব হাসো, খুব হেসে নিজের মনকে রিল্যাক্স করো। একদম খুব সুন্দর দেখতে এটাও কিন্তু।
এটার সাথে ভাবো গোল্ড জুয়েলারি কেমন যাবে। এটা আমি প্রতিটার সাথে ব্লাউজ পিস দিয়ে দিয়েছি, কিন্তু যদি কন্ট্রাস্ট করতে চান এটার সাথে যেমন একটা রেড বানারসি ব্লাউজ উইল গো এক্সিলেন্ট। আর একটা দেখাই, বললাম না 3টে করেছি সেম কালার টোনে, কিন্তু 3টে আলাদা, দেখেছো? হ্যাঁ দারুণ দেখতে এই কালারটাও, বেস্ট কালার, একদম খুব সুন্দর, সবাইকে সুন্দর লাগবে সবাই, আর সব কমপ্লেক্সনে যাবে, একদম খুব সুন্দর হয়েছে এই শাড়িটা। আমি যেটা বলি যে শাড়ি সুন্দর তখনই হবে যখন যে কোনো এজ গ্রুপ, যে কোনো বডি শেপ এবং যে কোনো কমপ্লেক্সন পরতে পারবে। একদম। বলে যাই, একটা গ্রিন শেড আগে দেখিয়ে দিয়েছি আমি, ওই গ্রিন শেড এর ছাড়াও আরো 2টো গ্রিন শেড, ওটা অনেকটা পেস্তা কালারের, ওটা পেস্তা কালারের ছিল, এটা সিলভার দিয়ে অন্য কালার টোন আনা হয়েছে, কিন্তু গ্রিনেই। খুব সুন্দর এটাও। আর এই কালার শেডটা না মানুষকে আরো ফেয়ার দেখায়, ইভেন যাদের একটু চাপা গায়ের রং তাদের জন্য এই কালার শেডগুলো খুব ভালো। একদম। এই জিনিসটাই যেমন সিলভারে করেছি, আবার ন্যাচারালি কালার চেঞ্জ হয়ে গেছে, এটা গোল্ডেন টাচ হয়ে। এটা সব থেকে মজার শুনবে, এটার কিন্তু মেন সুতো যেটা সবুজ না, এখানে দেখলে বুঝবে নীল। হ্যাঁ বলতেই যাচ্ছি, কিন্তু যেহেতু আমি গোল্ডের সাথে দিয়েছি এটার এফেক্ট এসছে গ্রিন। মানে এটা কিন্তু এটা আসবে আমি ভেবে করিনি, আমি কিন্তু ব্লু টোন করব বলে এসেছি, কিন্তু এটা এসে গেছে, কালারটা সুন্দর এবং ভীষণ এসছে, সুন্দর খুব সুন্দর এসছে। এসছে, বাহ অপূর্ব। আমার সব থেকে মজার লেগেছিল লাস্ট ব্লগে, আমি হয়তো বলেছিলাম আমার মনে নেই, কাস্টমার ফোন করে আমাকে বলছে আপনার বাড়িতে গোলাপ রেখেছিলেন, রং চেঞ্জ হয়ে যে রংটা এসছে আপনি করেছেন না কাঁথাতে, আমি সেইটা নেব। আর আমি তখন আবার ব্লকে ব্যাক করে গেলাম যে কোন শাড়িটাতে আমি বলেছি, তারপরে যে শাড়িটা দেখলাম বললাম আচ্ছা আমি বুঝতে পেরেছি, কেন উনি না কিছুতেই আমাকে স্ক্রিনশট পাঠাতে পারছেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওটা আলাদা করে রাখছি, উনি পরের দিন এসে নিয়ে গেছেন। এইটা আমি এই জন্য এর পাশে রাখলাম যে আপনার মনে হবে সেম শেড নয়, কিন্তু না, এটা গ্রিনের সাথে উইভ করা, এটা ব্লু এর সাথে উইভ করা, ব্লু এর সাথে উইভ করেও একটা গ্রিনিশ টোন এসছে, আর এটাতে একদম পিওর গ্রিনই। এই মেটালিক কালার গুলো এত ভালো লাগে না পরলে। আর আমি অনেস্টলি গরমকালে বিয়ে বাড়ি এলে এই টিস্যু শাড়ি ছাড়া কিছু ভাবতে পারি না। দারুণ কিন্তু এটাও। আচ্ছা, মাসলিনে বলে দিই, মাসলিন সুতোটা হচ্ছে ফাইনেস্ট কোয়ালিটি অফ সিল্ক, সেটা ডিপেন্ড করছে কত কাউন্টের ওপর। আমাদের মুর্শিদাবাদ সিল্ক হাউস বা ভারত খাদি সেবক সংঘ অ্যাটায়ার নয়, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, 500 কাউন্ট মাসলিন অবধি সুতো কাটা হয় আমাদের, এবং ওয়েস্ট বেঙ্গলে কিছু সংখ্যক অর্গানাইজেশন 500 কাউন্ট অবধি সুতো কাটে, তার মধ্যে একজন ভারত খাদি সেবক সংঘ, এবং আমার বাবা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন সেটার জন্য। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সব থেকে মিনিমাম কাউন্ট অফ মাসলিন, মানে এটার থেকে শুরু মাসলিন, এটা হচ্ছে 150 কাউন্ট। আচ্ছা, মাসলিনও অরিজিনাল মাসলিন আমিও খুব লিমিটেড করেছি, কেন অরিজিনাল মাসলিন না লোকে বুঝতে পারে না, এত ডুপ্লিকেট বেরিয়ে গেছে না গো, একদম, যে লোকে বুঝতে পারেন না, তাই জন্য। আর মাসলিন যদি বেশি দিন আনইউজড থাকে, মানে আমার র্যাকে থাকে, তাহলে দের ইজ এ টেন্ডেন্সি নষ্ট হয়ে যাবার, তাই জন্যে আমি খুব লিমিটেড করেছি। এবং আমি বলবো সবাইকে, শাড়ি যদি একটা শাড়ি আমরা 1 বছরই পরি এখন অনেস্টলি, কিন্তু শাড়িটা এই যে এখন এত ভালো রোদ, একদম ছাদে বা ব্যালকনিতে শাড়ি রোদে দিন, দিয়ে আবার তুলে রাখুন, বছরের পর বছর জেনারেশন ওয়াইজ শাড়ি থাকবে, কিচ্ছু হবে না। আচ্ছা, এটা একদম হোয়াইট, আমি অ্যাকচুয়ালি সাদা ভীষণ পছন্দ করি, এর কালার কম্বিনেশনটা দারুণ করেছে, খুব সোবার আর এলিগেন্ট একটা শাড়ি। হ্যাঁ, আমি এটা অনেস্টলি ভেবে করেছি যে অনেকেই আছে, অনেক বয়স্ক থাকে বিয়ে বাড়িতে বা কোনো অকেশন হচ্ছে, খুব বয়স্ক কিন্তু একটু ডিফারেন্ট পড়তে চান, তাদের কথা ভেবে এইটা খুব সুন্দর শাড়িটা হয়েছে। যত কাউন্ট বাড়বে রেটটা বাড়ে। এই সবুজটা কি মিষ্টি রংটা, এটা খুব সুন্দর,
এটা জামদানি কাজ করা হয়েছে, হুম, কাজটা খুবই কমন, এটাতে নতুনত্ব কিছু নেই, কালারটা কিন্তু কালারটার জন্য ডিজাইনটা একদম অন্যরকম লাগছে। প্লাস এটা 150 কাউন্ট অরিজিনাল মাসলিন, কোনো কিছু মিক্স নেই এটাতে। মাসলিনের ওপর আমরা বেনারসি উইভ করার চেষ্টা করেছি। আচ্ছা, এটা 9,975, কিন্তু কেননা এটা হচ্ছে আপনার 400 কাউন্ট মাসলিন। ও আমার 500 কাউন্টগুলো আসার সাথে সাথে শেষ হয়ে গেছে জানো তো, তোমার ব্লগের আগেই 500 কাউন্টগুলো 14,000 রেঞ্জ ছিল, অসাধারণ ছিল। মানে এটা মসলিনের উপরে বেনারসি ওয়ার্ক করা, হ্যাঁ, কালারটা দেখো, সুন্দর। আমি তো বার করলে তখনই বলেছি অপূর্ব সুন্দর, এত সোবার আর মিষ্টি একটা রং, তার উপরে দেখো মিনাকারি করা আছে পুরো জরিতে, পুরো একটা বেনারসি ভাইব দিচ্ছে, কিন্তু মসলিনের উপরে ফিউশন ফিউশন। এটা এটাও আমি গায়ে ফেলে দেখি। আমাকে অনেকেই বলে মাসলিন শাড়ি ফুলে থাকে, কিন্তু অরিজিনাল সিল্ক মাসলিন হলে সেটা কিন্তু ফুলে থাকে না। এটা সব থেকে সেরা সেরা শাড়ি, সেরা সেরা একদম বেস্ট। এটা বোধহয় আমার ব্লাউজের সাথে ম্যাচ আমি করে যাচ্ছে। বললাম না ব্লগের মাঝখানে, ওটা তোমারটার সাথে ম্যাচ করে গেল একদম। এই আমার অ্যানিভার্সারি আছে, আমার হাজবেন্ডকে বলি এটা দিতে না। এটা দিয়ে দেওয়া উচিত, বেরিয়ে গেছে, বেরিয়েই গেল স্টোর থেকে। এটা বিপাশা হাজবেন্ডের কাছে চেয়েছে, উনি সোজা বেরিয়ে একদম সোজা হাঁটছে। ওই সেম জিনিসটাই। বাহ, দুর্দান্ত। বেনারসি ওয়ার্কটা করাতে না আরো বেশি ভীষণ ব্রাইট হয়েছে। আমি একটা সাদা লালে করেছি, ভেবে যে কেউ যদি অষ্টমীর দিন সকালবেলা মনে করেন। এটা কেমন যেন দেবী দেবী ভাব এনে দিল। তোমার মুখটা দেখেই আমি যে জিজ্ঞেস করবো এটা কেমন হয়েছে, তুমি মুখটাই এমন করলে না, আমি আর জিজ্ঞেস করলাম না। এটা জাস্ট বিউটিফুল, আর কোনো কথাই নেই। মাসলিন দিয়ে উইভিং, যার জন্য এটার প্রাইসটা অনেক কমে যায়। এটাতে জুটের পার্সেন্টেজ অনেক বেশি থাকে, তাই জন্য এইগুলো 3,500 রেঞ্জ থেকে শুরু হয়। আচ্ছা, প্লেন 3,500, 3,800, 4,500 এরকম ডিপেন্ড করে অন দ্য কোয়ালিটি। ওকে। এটার ওপরে আমরা কিছু প্রিন্টস করিয়েছি, সেটা আগে দেখিয়ে নি, তারপরে একদম। অন্যটায় যাব। এখানে মসলিন আর জুটে আছে, এই যে, শাড়িগুলো কি নরম। এই যে, বুঝলে, এই যেটা ডার্ক হোয়াইট যেটা আছে ওটা হচ্ছে জুট, জুট, তাই তো, আর exact. পাশেরটা আছে মসলিন। বাহ, এটা অনেকটা আবার তার উপরে ভাগলপুরি print মটকার করেছো। মতন দেখতে। হ্যাঁ, মটকার মতো লুকটা হ্যাঁ, দিয়েছে। কিন্তু এটাতে ভাগলপুরি মটকা না, এটা জুট মাসলিন। বাহ, ফলটা খুব সুন্দর। আর গরমে সুন্দর, ভাবো কোনো পার্টিতে একদম। করে যাচ্ছ, কোনো গেট টুগেদার, বন্ধুদের কোনো বিয়ে বাড়ি বা অফিসে কোনো সেমিনার একদম। কনফারেন্স, মানে ভীষণ সফিস্টিকেটেড এবং রিচ লুক দেয়। একদম। এটার প্রাইস রেঞ্জ কি রকম? এটা 4,500। এটাও খুব সুন্দর এটাও জুট কালারটা। মাসলিন। হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর এসছে কালারটা গো। এটাকে বলে ক্রিয়েশন। এটা দারুণ এসছে কালার সবটুকু দিয়ে। এইটা দেখে অনেকেই আমাকে বলেছে যে এটা তো ভাগলপুরি মটকা। এটা ভাগলপুরি মটকা নয়, একই রকম দেখতে, কিন্তু এটা মাসলিন আর জুট দিয়ে করা। পুরো একদম এদিকে কাজ, আঁচলটাও ভীষণ ব্রাইট। আঁচলটা তো মনে হচ্ছে পুরোটাই জুট গো। পুরো জুট, পুরো আঁচলটা জুটে, পুরোই পুরো জুট জুটে করে রেখেছি, রেখেছো। যার জন্য দামটা তো কমেছে। আচ্ছা, কেননা পুরো মাসলিন হলে তো প্রাইস অনেক হাই হয়ে যেত। এটা খুব সুন্দর করেছো, দারুণ হয়েছে। কেন সবসময় সবার তো বাজেট বেশি থাকে না, বলো। একদম সর্বত্র যে সবে, যেখানে জব করে সবে, সর্বত্র সবে, পরা যাবে। সবে। এই কালারটা যেমন দারুণ, রেডের কোনো টাচ মহিলা দিয়েছে। যদি কনফারেন্সে, সে ডক্টরস কনফারেন্স হোক কি কোনো এমএনসির কনফারেন্স হোক বা টিচার্স হোক, এটা পরে স্টেজে ওঠে বা ওই কনফারেন্সে যায়, ভাবো তো সবাই ওনাকেই দেখবেন। অপূর্ব শাড়িটা দেখতে। আমি তো বিপাশাকে অপূর্ব বলছি, মনটা চাইছে এরকম এরকম করছে মনটা এটার জন্য। কিন্তু একটু আগে একটা স্টোরে আমি ভিডিও করলাম, তো ওখানে একটা শাড়ি দেখাচ্ছিলাম,
তো শাড়িটা ও দেখাতে দেখাতে বললো এই শাড়িটা সত্যি আমিও দেখিনি বাটিকে ওই কালারটা, কালারটা একদম আনকমন। ঠিক সেই সময় স্টোরেও একজন ভদ্রমহিলা ঢুকেছেন, উনিও ওইটাই ধরেছেন, আর আমি ব্লগ শুট করছি কিন্তু কিন্তু হাত আমার এরকম, ঠাকুরকে ডাকছি ভগবান ওটা যেন ওটা আমি নেবো। এটাও কিন্তু দারুণ গো, গ্রিনের টাচ আছে বলে ব্লু, আর এতে খুব সুন্দর দেখতে শাড়িটা, খুব সুন্দর। যদিও তোমার প্রত্যেকটাই সুন্দর, ব্ল্যাকটা যেমন একটা আলাদা ভাইব দিল। এটা যারা খুব ব্রাইট ব্রাইট করতে ভালোবাসে, হ্যাঁ এলিগেন্ট, এটা ভীষণ অন্যরকম। একদম একদম। এগুলো কিন্তু সব হ্যান্ড পেইন্টেড, সব হ্যান্ড পেইন্টেড। বিউটিফুল শাড়ি একদম। অথচ এই রেঞ্জটা কিন্তু বেশি দাম না, 4.5, হাতে কাটা সুতো হাতে বোনা, এর থেকে কমে কি হবে? একদম একদম। এটাও রেড, আর এতে রেড এন্ড ব্ল্যাক যেই লুকটা দেয় না, সেটা অন্য কোনো কিছুতে পারবে না। কি সুন্দর লাগছে এটা, দেখো কম্বিনেশনটা কেমন। আরে বলো কিছু। মন বলছে বিপাশা অত দূরে আর ফেলো না, তোমার পাশেই রাখো। সেরা, এটা কেউ পাচ্ছে না কিন্তু বিপাশা, বেকার দেখানো হচ্ছে, কারণ এটা একদম বেস্ট বেস্ট কালেকশন। এটা এত সোবার আর এলিগেন্ট, যে কোনো পার্টি বলো যাই বলো তাতেও তুমি চলে যেতে পারো একদম। আর কালারটা ভীষণ সুন্দর, ওটা অত দূরে ছুড়ে দিচ্ছে বিপাশা। এটা যদি আমার জন্য যত্ন করে রাখো, এটা যদি পার্ল জুয়েলারি দিয়ে পরেন খুব ভালো লাগবে। কম্বিনেশনটা তুমি দুর্দান্ত করেছো, খুব সোবার। অ্যাকচুয়ালি আমার নিজের না একটু এরকম পরতে ভালো লাগে। নিয়েও পরে আছে কালারটা, যেটা পারে দিয়েছে সেটাই ওর আছে এখন। আমার খুব ভালো লাগে এই ধরনের মানে পেস্টেল শেডস, ইংলিশ শেডস পরতে। এটাও দারুণ, মানে এমন কিছু কালেকশন, সব তো একদম বাঁধাগতি থাকছে, ওর এই কালেকশন গুলো কিন্তু একটু অন্যরকম, জুট আর মাসলিনের কম্বিনেশন, এমন কিছু থাকলো চট জলদি একদম পরে তুমি বেরিয়ে যেতে পারবে, যেটা তোমাকে দেখতে দারুণ লাগে, আর পরাও খুব ইজি একদম। আমি প্রথমে ভাবছিলাম, কিন্তু যখন গায়ে ফলটা দেখালো দারুণ। এটাও কিন্তু দারুণ, এটা স্টিরিওটাইপ ব্লক, কিন্তু বিভিন্ন ব্লক দিয়ে করা। এটা হলো জুটের উপরে ব্লকটা করা, তাই তো? হ্যাঁ, বাহ। আঁচল এটা, এটা ব্লাউজ, এটা বডি। জুট আর মাসলিন কম্বিনেশনটা, আর আমি ইচ্ছে করে এই শাড়িগুলো দেখাচ্ছি বিকজ সামার আসছে, তো সেটা মাথায় রেখে কাজ করতে হয় আমাদের, যে যাতে ক্লায়েন্ট বলে যে বিপাশা কি করে পরবো, ভীষণ ভারী, গরম লাগবে, সেই জন্যে আমি এই ধরনের কালেকশনস নিয়ে এসেছি। এটাও কিন্তু বেস্ট একটা কালার কম্বিনেশন হয়েছে বিপাশার, এটা রেখে যাচ্ছি তোমাদের জন্য, যার পছন্দ, তবে যে পাবে সে একজনই, মানে বিপাশা আমার ব্লগ যাবে কি, তোমাদের যদি কারোর এগুলো পছন্দ হচ্ছে একদম উইদিন আ সেকেন্ডে দাও, কারণ লাইন পড়ে যায়, তারপর কেউ দোষ দেবে না যে চিনি তুমি দেখালে তুমি নিয়ে এসছো পেলাম না, এই অভিযোগ থেকে আমিও বেরোতে পারছি না, যে যেটা ভালো সেটা নিয়ে বাড়ি চলে যাও। মনে হয় আমাকে অনেকেই বলছেন যে কেন এক পিস করছেন, আমার মনে হয় যে অ্যাটায়ারের ইউনিকনেসটাই তো ওটা, সেটাই, যে একজন একটা পরবেন। ঠিক, আমার ওই শাড়িটা যদি কেউ আরেকজন পরে সেটা ভাল লাগবে। এটাও কিন্তু খুব সুন্দর, খুব না, আমার এরকম কিছু কিছু ক্লায়েন্টস আছে যারা ভীষণ অবসেসড, জানো তো। হায় রে, তবে এই বলবার আগে দম বেরিয়ে গেল আমার। এই লাইনে এসে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের, একদম, মানে এটা একটা আমার খুব বড় পাওনা। এটা তুমি বেস্ট করেছো বিপাশা, এত সুন্দর জুটের উপরে আঁচলটা করেছো, সত্যি এটার ফলটা না হলে ভাল লাগবে না। বাহ, ভীষণ ভাইব্রেন্ট লাগছে, দারুণ কালেকশন একটা। এটা কিন্তু লাল ব্লাউজ দিইনি, ব্লু ব্লাউজ দিয়েছি। আচ্ছা, ব্লগ আমি শেষ করব না, ব্লগ আজকে বিপাশা এখন শেষ করবে, বলে দাও।
থ্যাংক ইউ সো মাচ আপনারা এত পেশেন্স নিয়ে এত ভালোবাসা নিয়ে আমাদের ব্লগ দেখেন, আমাদের আনসার করেন। কোনো কোয়ারি থাকলে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা অলওয়েজ ওয়েলকাম আমার শোরুমে, অনলাইনেও কিনতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দেওয়া থাকবে স্ক্রিনে, আমি তাও বলে দিচ্ছি 9830090133। অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের শাড়ি যায়, আপনি শুধু কুরিয়ার চার্জটা অ্যাড করতে হয়। আর অ্যারাউন্ড 3 কিলোমিটার অ্যাটায়ারের শোরুম দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের আমাদের কোনো কুরিয়ার চার্জ লাগে না, ওটা ফ্রি ডেলিভারি। আপনি শোরুমে যদি আসতে পারেন তাহলে তো নাথিং লাইক ইট, তাহলে বাড়ি বসেও শাড়ি পাবেন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। বিপাশা বিশ্বাস, অ্যাটায়ার দক্ষিণাপন শপিং কমপ্লেক্স G116। যতক্ষণ না তোমরা আসছো আমি আর বিপাশা একটু আড্ডা দিয়ে নিয়ে আবার নতুন ব্লগ রেডি করতে হবে, তো ততক্ষণের জন্য টাটা।